রান দিয়েছেন। ওভারের পরের বল পুল করেছেন মিড উইকেট দিয়ে এবং 6। ও আরো একটা লফটেড ড্রাইভ এবং ছক্কা, ব্যাক টু ব্যাক সিক্সেস ফ্রম এলিয়াস। এবার কিন্তু বাজে ডেলিভারি, ওয়াইড দিয়ে শুরু করলেন, 1 রানের ব্যবধান কমলো। শেষ দিকে নিশ্চয়ই জিততে না পারলেও একটা ধুমধারাক্কা ব্যাটিংয়ে দর্শকদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন এই দুই ব্যাটার, তেমনটাই মনে হচ্ছে। কেননা এর আগের ওভারে আমরা দেখেছি বেশ কয়েকটা বাউন্ডারি। সালমান 1 ওভার থেকে 13 রান দিয়েছেন। ওভারের পরের বল পুল করেছেন মিড উইকেট দিয়ে এবং 6। ওভার বাউন্ডারি ইলিয়াসের ব্যাটে। হোয়াট এ শট! আগের ওভারেও দেখেছি ইলিয়াস একটা ছক্কা হাঁকিয়েছিলেন। প্রশ্নটা জাগতেই পারে মনে, কেন আরো আগে ইলিয়াসকে ব্যাটিং আনা হলো না? এত লম্বা লম্বা ছক্কা যিনি হাঁকাতে পারেন তাকে তো আরেকটু আগে ব্যাটিং করানো যেত। যাই হোক, ম্যাচটা ফসকে গেছে জেভিকো কিংসের হাত থেকে অলরেডি। 5 বলে 38 রান দরকার। টেকনিক্যালি সেটা প্রায় ইম্পসিবল। ও আরো একটা লফটেড ড্রাইভ এবং ছক্কা, ব্যাক টু ব্যাক সিক্সেস ফ্রম এলিয়াস। হোয়াট এ শট! দ্য প্রপার ক্রিকেটিং শট এলিয়াস হাঁকিয়েছেন এবং 9 বলে 26-এ তিনি পৌঁছে গিয়েছেন। জেভিকো কিংস তাদের টিম ম্যানেজমেন্ট হয়তো খানিকটা আক্ষেপে পড়তে পারে, আরো আগে কেন ইলিয়াসকে ব্যাটিং আনা হলো না। তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতে পারতো। আর একটা লফটেড ড্রাইভ, ফিল্ডার সেখানে ছুটছেন তবে নাগাল পাবেন না। বাউন্ডারি, আরো একটা 4। এলিয়াস ইজ অন ফায়ার রাইট নাও। বল হাতে আজকে 3 ওভারে 27 রান দিয়েছিলেন, উইকেট পাননি। ব্যাট হাতে সেই অভাবটা পুষিয়ে দিচ্ছেন। 10 বলে 30-এ পৌঁছে গিয়েছেন। 300 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করে চলেছেন। আর 3টে বলের খেলায় মাত্র বাকি আছে। 3 বলে 28 রান তো আর করতে পারবেন না, যাই করুন না কেন ইলিয়াস। এবং আরো একটা লফটেড ড্রাইভ, এবারে ফিল্ডিং এফোর্ট ছিল কিন্তু ক্যাচ হলো না। আরো একটা বাউন্ডারি মিলে গেল। ব্যাক টু ব্যাক সিক্সেসের পর ব্যাক টু ব্যাক ফোর্স বাউন্ডারি। ও ডিফিকাল্ট ক্যাচ, স্লাইড করেছিলেন কিন্তু টাইমিংটা ঠিকমতো হয়নি ফিল্ডিং এর। ও এবারেও সজোরে হাঁকিয়েছিলেন কিন্তু ইন্টেলিজেন্ট বোলিং সালমানের, একেবারে ব্লক হলে ফেলেছেন সেটাকে টাইমলি ব্যাটে বলে। 12 বলে 34 রান এসেছে তার উইলো থেকে। পার্টনারশিপটাও দেখুন হাফ সেঞ্চুরির কোটা পেরিয়ে গিয়েছে। এই ব্যাটিংটাই খুঁজে ফিরছিল জেভিকো কিংস। গোটা ম্যাচে এইরকম আগ্রাসী মনোভাব দেখা যায়নি। মিড ওভার্সে যদি এরকম কেউ হাল ধরতেন তাহলে হয়তো বা ডিফারেন্ট সিনারিও হলেও হতে পারত। আরও একবার শূন্যে উড়িয়ে মেরেছেন, তবে এবার নো ম্যান্স ল্যান্ডে পড়েছে। বলের গতিও সীমিত। 2টি রান পেয়ে যাবেন ইলিয়াস। এবং এরই মধ্য দিয়ে ম্যাচের সমাপ্তি। 21 রানের ব্যবধানে হারতে হচ্ছে জেভিকো কিংসকে এবং সেখানে জয় পেয়েছে স্বপ্নধারা স্পার্টানস এবং পৌঁছে গিয়েছে টুর্নামেন্টের ফাইনালে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.